কি অদ্ভুত একটা কাণ্ড। বাবা, I am not bloody অটোওয়ালা। I am your son, মিস্টার রাজা চৌধুরী। কি ব্যাপার, কথা বলছো না কেন? কিছু বলো। কি অবস্থা তোর? তুই গ্রামে এসে অটো চালাচ্ছিস কেন? রাজার মা তুমি দেখে যাও, সর্বনাশ হয়ে গেছে আমার, সর্বনাশ। তোমার ছেলে মাঠে ঘাটে অটো রিক্সা চালিয়ে বেড়াচ্ছে। বাবা, ফোন রাখো তো। কি ছোট মানুষের মতো কান্নাকাটি করছো? আচ্ছা রাখছি। ও বাবা, বাবা, বাবা তোর কি হয়েছে বাবা? এইভাবে অটো চালাচ্ছিস কেন বাবা? বাবা শোন, তোর গ্যারেজে দুটো গাড়ি পড়ে আছে, আমি একটা গাড়ি এনেছি। ও বাবা, এত কষ্ট তোর করতে হবে না। এত কষ্ট করছিস কেন? তোর কি মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে বাবা? আমি কি ডাক্তার দেখাবো নাকি তোর ডাক্তার আঙ্কেলকে ডাকবো? বাবা একটু চুপ করো তো। আমার কিছুই হয়নি। তুমি তো জানো আমি এখানে কেন আসছি। তোমাকে তো বলেই আসছি, আমি আমার ভালোবাসাকে জয় করার জন্য আসছি। কোনো দরকার নেই এইভাবে অটো চালিয়ে তোমার ওই ভালোবাসা জয় করার কোনো দরকার নেই। মিতার বাপের কাছে এক্ষুনি আমি যাচ্ছি। আমি গিয়ে ওকে জিজ্ঞেস করব কেন আপনার মেয়ের জন্য আমার ছেলের এই অবস্থা হলো। আমি কৈফিয়ত চাইবো তার কাছে। বাবা প্লিজ, অযথা ঝামেলা করো না তো। চুপ! আর একটা কথা বলবি না, তোর কোনো কথা আমি শুনবো না। আমি কি সন্তান জন্ম দিয়েছি এভাবে মাঠে মাঠে কষ্ট করে বেড়ানোর জন্য? হ্যাঁ, আমার হাজার হাজার কোটি টাকা এই কষ্ট করার জন্য? কোনো কথা বলবি না। আমি গরিব মাস্টারকে সাইজ করে আসি। বাবা 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 শুনো। চুপ! কোনো কথা বলবি না তুই। গেল আবার একটা ঝামেলা বাজাইতে। এমনি এক ঝামেলা বাজায় আমার গ্রামে এসে পড়ে থাকা লাগছে। কি যে করে। হ্যাঁ? আপনার কত বড় সাহস, আপনি আমার ছেলেকে দিয়ে অটো চালান? এত বড় সাহস আপনি কোথায় পেলেন? হ্যাঁ, আপনি জানেন আমার ছেলের জন্য কতগুলো কাজের লোক আছে, কতগুলো গাড়ি তার গ্যারেজে পড়ে আছে। চৌধুরী সাহেব, আস্তে কথা বলেন। আমি আপনার ছেলেকে অটো চালাইতে বলি নাই, আপনার ছেলে নিজের থেকেই অটো চালাইতেছে। চুপ করেন আপনি। আমার ছেলে কেন অটো চালায়? আপনার মেয়ের জন্যই তো। আপনি আর আপনার মেয়ে হচ্ছেন যত নষ্টের গোড়া। এই আপনি মুখ সামনে কথা বলবেন। চুপ ছোকরা! কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে তোমার কাছে শিখতে হবে আমাকে। তুমি চেনো আমাকে। আমি এক্ষণ তোমাদের সবাইকে অ্যারেস্ট করতে পারি এখান থেকে। হ্যাঁ পারেন, আপনি অনেক কিছুই করতে পারেন। আপনার অনেক টাকা, অনেক পাওয়ার। আরে সেই জন্য তো আপনার মতো পরিবারের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। সংসার, সম্পর্ক এগুলো হতে হয় সমানে সমানে। বড় লোকের ঘরে মেয়েরে দিলে কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি আপনার মেয়েকে ঘরে নেওয়ার জন্য পাগল হয়ে আছি না? পাগল হয়ে গেছি আমি। আরে আমার ছেলে পাগল হতে পারে আপনার মেয়ের জন্য, আমি অতটা পাগল হইনি যে আপনার মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে যাব। ভালো, খুব ভালো কথা। আপনি পাগল না হলেই ভালো। কিন্তু চৌধুরী সাহেব, আপনার পাগল ছেলেটাকে বোঝায় শোনায় এখান থেকে নিয়ে যান। আমি বা আমার ঘরের কেউ আপনার ছেলেকে কথা দেয়নি যে আমার মেয়ের সাথে তাকে বিয়ে দেব। আপনার ছেলে শহর ছেড়ে গ্রামে আসছে, এখানে এসে অটো চালাচ্ছে। যদি পারেন আপনার ছেলেকে আটকান। আপনি আপনার মেয়েকে আটকান। চেয়ারম্যান সাহেব, কি এই লোক আপনার সাথে ঝামেলা করতেছে? খালি একবার হুকুম দেন, বাইরে শয়ে শয়ে লোক অপেক্ষা করতেছে, ওর কলাটা কাটতে দিমু। এরা কারা? এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে? মিলন চুপ কর। চৌধুরী সাহেব, আমার মেয়ে আমার কথার অবাধ্য হবে না। আমার মেয়ে ভালোবাসলেও আপনার ছেলের মতো আমার মেয়ে কথার অবাধ্য হয়ে ঘর ছাড়া হবে না। কারণ আমি আমার মেয়েকে সেই শিক্ষা দিয়ে বড় করিনি। ধনী গরিবের পার্থক্যটা আমি খুব ভালো করে বুঝি। আর আপনি কি বললেন? যে কোনো সময় আমাদেরকে গ্রেফতার করাইতে পারেন? চৌধুরী সাহেব, এটা গ্রাম। হ্যাঁ, শহরে আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু গ্রামে আপনি কিছুই না। এই গ্রামটা আমার, আমি এই গ্রামের চেয়ারম্যান। আমার বা আমার পরিবারের কোনো মানুষের গায়ে যদি একটা ফুলের টোকা দেন না, তাহলে এই যে দেখছেন, সারা গ্রামবাসী আমার পক্ষে দাঁড়াবে। সেটা এতক্ষণ দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন।
অতএব কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন। যান, দয়া করে এখন আপনি আমার বাড়ি থেকে বের হন। আমি আর আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, শহরে ফেরার সময় আপনার ওই গুণধর পুত্রটাকেও সাথে করে নিয়ে যায়। সে কথা আপনাকে বলে দিতে হবে না, আমি জানি। চেয়ারম্যান সাহেব ও একটু বেশি বাইরে গেছে, আপনি চাইলে কিন্তু বাইরে যাওয়ার আত্মাটা ভেঙে দিতে পারে। না, আমি কোনো সংঘাত চাই না। যা, তোরা এখন চলে যা, কোনো ঝামেলা করবি না, যা। কর আরো বেশি করে প্রেম কর। তোর কারণে দেখছস আমি কত বড় ঝামেলা হইছে। খুনাখুনি হইবে এখন, দিন দিন বড় হইতাছে আর জ্ঞান বুদ্ধি কমতাছে। একটা গাড়ি পর্যন্ত পাইতেছি না। ভাবছিলাম হোরবাড়ির এলাকাটা একটু ঘুরে দেখবো, কিন্তু সেটা তো সুযোগ হইতেছে না। কোথায় রে? কোনোখানে কি অটোমোটো নাই নাকি? ভাইজান যাবেন নাকি? আরে তুই, এই তুই আর সামনে গিল্লে আইছ, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কি ভাবছস তোর অটো তাই উঠবো কন? কোনোভাবে সম্ভব না তোর অটোতে ওঠা। আর তোর লগে তো আমার সাথে কোনো কথাই নেই। যা আমার সামনের দিন যা, বাক। কি ব্যাপার ভাইজান, আপনার ব্যবহার চেঞ্জ হয়ে গেল? আপনারা আমার সাথে বসে গল্প করতে চান, হঠাৎ চেঞ্জ হয়ে গেলেন? এই হাজিলের করে হাজিল। হ্যাঁ, তুই আর এই থেকে সুন্দরী হালিরে ফটাইছস, তারপরে হিতির লগে ফেম করছত। এরপরে এখন আর লগে আসি সুন্দর সুন্দর কথা করে। তুই কি মনে করছ তাইও ফটে যামু তোর লগে সুন্দর সুন্দর কথা কমু? কন জীবনেও না।